আচ্ছা সবাই একটু facebook.com এ যান ওয়েবসাইটে facebook.com ওপেন করা স্যার কেউ লগইন করতে বলেন নাই জাস্ট হচ্ছে facebook.com ওয়েবসাইটে যান লগ আউট করুন স্যার হ্যাঁ লগ আউট করে রাখেন আর যাদের নেট নাই তারা প্রজেক্টর স্ক্রিনটা ফলো করেন তো আজকে আমরা কিছু ইনপুট নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে লাস্ট দিন একটু দেরি হয়ে গিয়েছিল এজন্য হচ্ছে আমার পুরো সবকিছু ডিটেইলস আলোচনা করা হয়নি এখানে দেখেন ফেসবুকের মধ্যে ইমেল অর ফোন নাম্বার এরপরে হচ্ছে পাসওয়ার্ড এরপরে হচ্ছে লগইন এখানে তিনটা অপশন আছে ইমেলের মধ্যে আমরা কি করি ইমেল দেই অথবা ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার দেই এরপরে হচ্ছে পাসওয়ার্ডের মধ্যে কি শুধু পাসওয়ার্ডই দেই আর সবগুলো ফরম্যাট কি এরকম থাকে না টাইপটা হচ্ছে বুলেট আকারে থাকে এরপর হচ্ছে এটা হচ্ছে একটা সাবমিট বাটন কোনটা হ্যাঁ হ্যাঁ সবই দেই বলতেছি এরপর হচ্ছে এই বাটনের ভিতরে লেখা হচ্ছে কি লগইন এরপরে এখানে দেখেন লেখা হচ্ছে ফার্স্ট নেম এরপর হচ্ছে যে সারনেম মানে হচ্ছে যে শর্ট নাম যেটা আর ওখানে যে ফরগট পাসওয়ার্ড দেওয়া আছে ওটা কি কোনটা এটা ফরম্যাট আছে না ফরগট অ্যাকাউন্ট এটা হচ্ছে লিংক এরপর হচ্ছে দেখেন এখানে ফার্স্ট নেম যখন ক্রিয়েট এন অ্যাকাউন্টে যাইতেছি তখন কি এখানে লিখে কি ফার্স্ট নেমটা কি একটু সাদা করে লেখা না আপনাদের কি প্লেস হোল্ডারের কাজ দেখানো হয়েছিল আচ্ছা তাহলে হচ্ছে এখানে ফার্স্ট নেম এরপর হচ্ছে কি সারনেম মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস নিউ পাসওয়ার্ড এগুলো সব কি ইনপুট ফিল্ড না এরপর দেখেন একটা হচ্ছে আমরা যেটা দেখছিলাম ড্রপ ডাউন লিস্ট এই যে ডে মান্থ ইয়ার এটা আপনাদের দেখানো হয় নাই আর উপরে যেগুলো দেখাইছে এগুলো সব দেখানো হয়েছিল না এরপরে হচ্ছে মেল আর ফিমেল রেডিও বাটন এগুলো দেখানো হয়েছিল হ্যাঁ ফোনগুলো বড় করে কি হবে সিএসএস দিয়ে কোনটা কোন বক্সগুলো হ্যাঁ বড় করে কি হবে হ্যাঁ সিএসএস HTML দেওয়া যাবে HTML এর সাইজ বলে দেওয়া যায় কিছু কিছু সবগুলো না HTML এর সাইজটা বড় যায় এই চোখ দিয়ে হবে এরপরে কি লাস্টে একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর একটা কি বাটন দেও না তো এখন আমরা জাস্ট হচ্ছে পুরো যেই এখানে যতগুলো ইনপুট আছে এগুলো প্র্যাকটিস করব পাশাপাশি আর দুইটা ইনপুট প্র্যাকটিস করব একটা হচ্ছে ইনপুট টাইপ ডেট আর একটা হচ্ছে টেক্সট এরিয়া এখানে নাই তো আপনারা সবাই ইয়া থেকে নেটবিনস থেকে প্রজেক্ট ওপেন করে ফাইল ক্রিয়েট করে ফেলেন তো আজকে আমরা এটা আলোচনা করব হচ্ছে এখন হচ্ছে 11:25 বাজে 45 এর মধ্যে আমরা চেষ্টা করব যে এটা শেষ করার জন্য ঠিক আছে কয়টা 45 মিনিট 11:45 তারপরে স্যার কারণ এই টপিকস গুলো কি আগে আলোচনা হয়েছে না তো জাস্ট দুই একটা জিনিস হচ্ছে নতুন পাইতেছেন এজন্য হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করব যেন এটা সলভ হয়ে যায় সবাই আমি যেভাবে টাইপ করি আপনারা ওইটার সাথে সাথে টাইপ করেন ঠিক আছে ব্যানার আসাম আজকে আপনাদের ডে কত 8 আচ্ছা
সবাই আসছেন এখানে? নেটবিনস ওপেন করছেন না সবাই? আচ্ছা, তো আমি যেভাবে কোডগুলো করি আপনারা একটু ফলো করেন এবং সাথে সাথে টাইপ করে ফেলেন। তো আমি এখানে টাইটেলে বলে দিলাম হচ্ছে ফেসবুক ইনপুট ফিল। এখান থেকে এটাকে রান করি। এই যে আমার উপরে চলে আসছে যে ফেসবুক ইনপুট ফিল্ড টাইটেলটা। আচ্ছা, আমরা অনেক সময় টাইটেলের পাশে অনেক সময় ইমেজ দেখি না? জি স্যার। আইকন যেটাকে বলা হচ্ছে ফেভিকন। এই যে দেখেন ফেসবুক লেখার কর্নারে একটা আইকন আছে না? জি স্যার। এটা আমরা কিভাবে আনবো? এটা কি দেখা হয়েছিল? না স্যার। আচ্ছা, তো এটা একটু দেখে নেই। একটা ইমেজ ডাউনলোড করেন, যেমন আমি ফেসবুকের ইমেজটাই ডাউনলোড করতেছি, ফেসবুক ফেভিকন ইমেজ লিখে সার্চ দেন। ফেভিকন কি স্যার লোগো নাকি? এই ইমেজ এখানে ইমেজ হিসেবেই কাজ করে, জাস্ট ছোট আকারে থাকে তো এই জন্য ফেভিকন বলা হয়। সবাই দেখতে পাচ্ছেন এই যে এখানে কর্নারে কিন্তু ফেসবুকের একটা শর্ট কি একটা ইমেজ নিয়ে নিছে না? ঠিক সেম আমরাও এরকম একটা ইমেজ নিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের ছবিও নিয়ে নিতে পারেন। বড় দেখে নিব? আচ্ছা, এটা নেই না স্যার, ব্ল্যাক। আচ্ছা, এটা নেই, এর একবারই ছোট দেখি। এটা ঠিক আছে। তো এটাকে সেভ করে আমি আমার প্রজেক্টে হচ্ছে নামটা ফেভিকন নাম রাখবো, ফেভিকন। সবাই চেষ্টা করবেন যে পরিচিত নাম রাখার জন্য, যেটা আপনি ইজিলি খুব খুঁজে পাবেন। পিক্সেল নামে তো সমস্যা নেই। না, সমস্যা নেই। এখানে আমি ডে এসএপি বেস 35 তার মধ্যে পাবলিক জি ড্রাইভ আছে। এখানে পাবলিক আন্ডারস্কোর HTML এর মধ্যে একটা ফোল্ডার তৈরি করব ইমেজেস নাম, এবং ইমেজেস এর ভিতরে আমি এটাকে দিয়ে দিব। এই যে আমার এখানে ইমেজেস ফোল্ডারের মধ্যে যে ফেভিকনটা চলে আসছে। তো এখন আমি index.html এর মধ্যে এটা কিভাবে লিংক করে দিব। এখানে দেখেন আমার ইমেজটা কি অনেক বড় না? সমস্যা নাই, বড় হলে ছোট করে দিব, উইথ হাইট কমাই দিব। পিএনজি জেপিজিও নিতে পারেন, সমস্যা নাই, এখানে উইথ হাইটটা কমাই দিলেই হবে। এই ইমেজটা কি ফোল্ডারে দিতে রাখবেন? হ্যাঁ, ইমেজেস ফোল্ডারের মধ্যে রাখবেন। আপনারা একটা ফোল্ডার তৈরি করবেন, সেটার নাম দিবেন ইমেজেস। এখন হেডের মধ্যে দেখেন আমার এখান থেকে HTML কি হেড শুরু হয়েছে না, এবং এখানে কি HTML শেষ হয়েছে। এই হেডের মধ্যে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে লিংক। আপনারা যেহেতু CSS করতেছেন, তো CSS কি লিংক করাই হয় না? লিংক লিখলাম এবং রিল ইজ ইকুয়াল টু বলে দিলাম হচ্ছে শর্টকাট আইকন। এটা যেহেতু আমাদের শর্টকাট নিয়ে কাজ করতেছি, মানে ছোট আইকন নিয়ে কাজ করতেছি, এজন্য লিখে দিব শর্টকাট আইকন। লিংকের মধ্যে রিল ইজ ইকুয়াল টু শর্টকাট আইকন, এবং এরপরে লিখে দিব টাইপ। এটা কি একটা ইমেজ না, যেটা আমি ডাউনলোড করলাম, এবং এটা যেহেতু ইমেজ টাইপ, সেজন্য আমি লিখে দিলাম ইমেজ /x-icon। এরপর আরেকটা স্পেস দিব, স্পেস দিয়ে এটার লিংকটা বলে দিব href। এবং তার মধ্যে আমি পাথটা বলে দিব যে আমার প্রথমে আমার সাইট রুটে কি ইমেজেস ফোল্ডারের মধ্যে আছে না, ইমেজেস
হচ্ছে favicon.png favicon.png আর যদি জেপিজি দেন স্যার জেপিজি হলে জেপিজি দিবেন, মানে এক্সটেনশন যেটা থাকবে সেটাই দিতে হবে। এখন যদি আমি এটাকে রিলোড দেই, দেখি আমার কোনো পরিবর্তন আসছে কিনা। দেখেন অনেক ছোট দেখা যাচ্ছে কিন্তু আসছে। ফেভিকন আইকনটা এখানে আপনারা দেখতে পাইতেছেন কিনা জানি না, আমি একটু জুম করে দেখাচ্ছি। কোড লিংক ইজ ইকুয়াল টু লিংক, প্রথমে হচ্ছে লিংকটা শুরু করবেন লিংক ট্যাগ, এরপর হচ্ছে রিল ইজ ইকুয়াল টু শর্টকাট আইকন। হ্যাঁ, প্রথমে লিংকের পরে স্পেস দিবেন, লিংক লেখার পর এই যে লিংক আমি এখানে লিখলাম, লেখার পর হচ্ছে একটা স্পেস দিলাম, দিয়ে হচ্ছে রিল ইজ ইকুয়াল টু শর্টকাট আইকন, দেন এরপর হচ্ছে আবার একটা স্পেস হবে, টাইপ ইজ ইকুয়াল টু ইমেজ স্ল্যাশ এক্স আইকন এক্স হাইফেন আইকন, দেন হচ্ছে গিয়ে href এর মধ্যে আপনি আপনার মানে ইমেজের যেখানে রাখছেন বা হচ্ছে পাথটা বলে দিবেন। ছোট করে আসছে কি বলেন, দেখেন ছোট করে আসছে কিনা কোড। হ্যাঁ কোড দেখেন, কার কার প্রবলেম হইতেছে? আপনারা কোথায় চেক করতেছেন? এই টাইটেলের পাশে আর টাইটেলের পাশে অনেকে খুঁজে পাবেন না, যে টাইটেলের পাশে আসবে দেখা যাচ্ছে ঠিকমতো না দেখে। আচ্ছা, আপনারা যারা পারতেছেন তাদের পাশে জন্য হেল্প করুন। পছন্দ হলে কি নেই আপনারা তো সুন্দর করে আচ্ছা ভাই বুঝে ভাই এই টাকা দিতে এই যে এই ইনস্ট্রাকশন
আচ্ছা সবার প্রবলেম কি সলভ হয়েছে? এটাই তো আপনারা ইয়েতে এত বড় নাম দিচ্ছেন সিএসএস পোর্টাল ক্রিয়েট আচ্ছা এই ভিডিওটা দেখাচ্ছি হয় না আচ্ছা অনেকে কর্নারে আসতেছে এটা বুঝতেছেন না জাস্ট হচ্ছে বলতেছেন যে আসে না লিংকের টাইটেলের পাশে আসবে ঠিক আছে হ্যাঁ সাইটে আচ্ছা আচ্ছা যাদের প্রবলেম হইতেছে তাদেরকে কোড দিয়ে দেওয়া হবে যদি প্রবলেম হয় বা ভিডিও তো পাবেনই এখন আমরা ফেসবুকের যে পেজটা দেখছিলাম এটার মধ্যে এই ফিল্ডগুলো নিয়ে আমরা হচ্ছে কাজ করব কোনটা এটার এটা টাইটেলের পাশে তো এটা বড় করে খারাপ দেখা যায় আর বড় মানে করা উচিত না ওটা শুরুতে সাইজ করে হ্যাঁ তো এখন আমরা একটা টেবিল ট্যাগ নেই আমার সাথে সাথে সবাই প্র্যাকটিস করেন জি স্যার यस স্যার টেবিল এবং তার মাঝে দুইটা একটা রো নেই এবার ঠিক আছে আচ্ছা এটা বড় করে দিই হ্যাঁ এবার ঠিক আছে প্রথমে টেবিল নেবেন তারপর হচ্ছে একটা রো নেন এখানে দুইটা টিডি নেন কলাম দুইটা নেন একটা দুইটা তো প্রথম ইয়েতে বলে দিলাম টিডির মধ্যে বলে দিলাম ইউজার নেম
এবং তার মাঝখানে একটা ইনপুট বলে দিলাম, ইনপুট টাইপ। আচ্ছা ইউজার নেম কি মূলত টাইপ ইজ ইকুয়াল টু কি টেক্সট হয় না, টেক্সট বলে দিলাম এবং এখানে একটা প্লেস হোল্ডার দিলাম, বলে দিলাম যে ইন্টার ইউর ইউজার নেম। একটু ফাস্ট টাইপ করার চেষ্টা করেন, যেহেতু শর্টকাট আপনারা মোটামুটি কিছুটা জানেন। তো প্রথম টিয়ারের মধ্যে আমি বলে দিলাম একটা দুইটা টিডি, একটা হচ্ছে ইউজার নেম, একটা হচ্ছে ইনপুট। ইউজার নেম ওটা টাইপ হবে না স্যার? ইউজার নেম কোনটা? ইউজার নেমের জায়গায় টাইপের টেক্সট যাবো না না না, ইউজার নেমের জায়গায় এখানে কিছু হবে না, এটা জাস্ট লেখা হবে। আর এখানে রোটা শুরু করার আগে আমি একটা হেডিং দিয়ে দিচ্ছি H1 এর মধ্যে, যেহেতু আমরা একটা ফর্ম করতে যাচ্ছি এজন্য বলে দিলাম যে ইউজার ফর্ম, ইউজার রেজিস্ট্রেশন বলে দেই, রেজিস্ট্রেশন ফর্ম। এটা হচ্ছে টেবিল শুরু করার পর পরে লিখে দিব H1 এর মধ্যে। আর এটাকে আমি চাচ্ছি যেন মাঝখানে শো করে। আচ্ছা মাঝখানের কাজটা আমরা পরে করি। এতটুকু সবার শেষ হয়েছে? সবার শেষ হলে বললেন। আচ্ছা এরপর আমি আরেকটা রো নিব এখানে, এবং তার মধ্যে বলে দেবো আবার দুইটা টিডি। আপনারা কপি করে নিতে পারেন। এখানে বলে দিব হচ্ছে পাসওয়ার্ড, ইনপুট। পাসওয়ার্ডের টাইপ কি হয় মূলত? পাসওয়ার্ড। এখানে প্লেস হোল্ডারে বলে দিবে ইন্টারিয়র পাসওয়ার্ড। টাইপ ফিল ইন এর না লিখে সমস্যা না? হ্যাঁ হ্যাঁ ওইটা সমস্যা। আচ্ছা স্পেলিং মিস্টেক হয়েছে, টাইপ প্লেস হোল্ডার ইন্টার ইওর পাসওয়ার্ড, পাসওয়ার্ড। এবার আমি এটাকে কপি করে নিই, কপি করে এখানে জাস্ট হচ্ছে আরেকটা রোয়ের এখানে পেস্ট করে দিলাম। এখানে লিখে দিলাম হচ্ছে ইমেল। ইনপুট টাইপটা হবে হচ্ছে ইমেল, আর প্লেস হোল্ডারে বলে দিলাম ইন্টারিয়র ইমেল। ইমেলে না, আমি চাচ্ছি যে একটু ভ্যালিডেশনের ব্যাপারটা থাক। ইমেল দিলে হচ্ছে আপনি এক্সাক্ট ইমেলই ইউজ করতে হবে, জাস্ট টেক্সট দিতে পারবেন না, শুধু টেক্সট। এখন আপাতত এতটুকু যেহেতু লিখছি, এখন এটাকে একটু রিলোড দিয়ে দেখি আসলে কোনো কিছু শো করে কিনা। আসছে না? তো আমি চাচ্ছি এটাকে সেন্টারে নেওয়ার জন্য, তাহলে কি করতে হবে? পুরো টেবিলটাকে অ্যালাইন সেন্টার করতে হবে। তো আমি টেবিলটাকে যদি অ্যালাইন সেন্টার করি, এখন এটা সেন্টার করার পরও একটা ঝামেলা থাকবে, সেটা হচ্ছে দেখেন ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, এটা কি বাঁদিকে আছে না? তো আমি চাচ্ছি একটু ডান দিকে নেওয়ার জন্য, বা হচ্ছে মাঝখান থেকে। তাহলে এটাকেও কি অ্যালাইন, H1টাকে অ্যালাইন সেন্টার করতে হবে। আচ্ছা আমি চাচ্ছি যে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, এটার মধ্যে একটু CSS এর কাজ করতে, মানে হচ্ছে কালারটা চেঞ্জ করতে। তাহলে কি করতে হবে? আগে এটা দেখি মাঝখানে আসছে কিনা। হ্যাঁ চলে আসছে। এখন আমি চাচ্ছি যে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম এটাকে একটু কালার করে দিতে। এটা ব্ল্যাক আছে, আমি একটু কালারটা সুন্দর করে দিব, এবং তার নিচে একটা রো দিয়ে দিব, হরাইজন্টাল রো। ইউজার রেজিস্ট্রেশন ফর্মের নিচে, মানে যে লেখাটা তার নিচে দিয়ে দিব হরাইজন্টাল রো। তাহলে আমাদের এই পোর্শনটুকু আলাদা হয়ে যাবে।
আচ্ছা এটা হচ্ছে এই যে আমি টেবিলের নিচে দেখেন আমি H1 এর মধ্যে কি লিখছি ইউজার রেজিস্ট্রেশন ফর্ম লেখাটা তো আমি এটাকে মাঝখানে আনার জন্য আমি অ্যালাইন সেন্টার করলাম আর পুরো টেবিলটাকে মাঝখানে আনার জন্য অ্যালাইন সেন্টার করলাম আর আমি এখন চাচ্ছি হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম এর নিচে কি একটা দাগ আসুক মানে হচ্ছে হরাইজন্টাল রো আসুক এই যে এই দাগটা এজন্য হচ্ছে আমি এটার নিচে HR ব্যবহার করছি ঠিক আছে এখন আমি চাচ্ছি হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন ফর্মের দেখেন আমার এখানে কি কালারটা কি ব্ল্যাক না এটা তো আমি চাচ্ছি একটু সুন্দর মানে অন্যান্য একটা কালার দিয়ে দিতে তাহলে আমাকে একটা ইনলাইন CSS ব্যবহার করতে হবে আর আমি একটু কালারটা সুন্দর চুজ করার জন্য একটু এখান থেকে প্রথমে হচ্ছে CSSটা শুরু করতে হবে H1 ট্যাগের মধ্যে অ্যালাইন সেন্টার যেখানে সেখানে একটা স্পেস দিয়ে লিখবেন হচ্ছে স্টাইল এবং এখানে একটা প্রপার্টি আছে সেটা হচ্ছে কালার এবং তার ভ্যালু বলে দিবেন এখানে দেখেন যখন আপনি কন্ট্রোল চেপে ধরে স্পেস বারে প্রেস করবেন তখন কি অনেকগুলো কালার অপশন আসে না নো সাজেশন আসবে না তো আপনি হয়তো লিখে ভুলেছেন আচ্ছা আমি আবার দেখাচ্ছি প্রথমে হচ্ছে একটু দেখেন মনোযোগ সহকারে দেখেন আপনি আমার ইয়াতে কোডের দিকে দেখেন যেখানে আমি কি করতেছি H1 ট্যাগের মধ্যে অ্যালাইন সেন্টার করছি না তারপরে একটা স্পেস দিব দেওয়ার পর হচ্ছে স্টাইল লিখব STY এটা অটোমেটিক সাজেশন চলে আসবে এরপরে তার ভিতরে দেখেন এখানে দুইটা কোটেশন আছে না এই কোটেশনের ভিতরে লিখে দিব হচ্ছে কালার COLOR কালার কালার লিখে একটা হচ্ছে কোলন দিব কোলন দিলে দেখেন লেখাটা নীল হয়ে যাচ্ছে না তো এরপর হচ্ছে একটা কন্ট্রোল চেপে ধরে স্পেস বারে প্রেস করব এজন্য হচ্ছে দেখেন এখানে আপনি যদি স্পেস না দেন এখানে আপনার যে প্রবলেমটা এটা হচ্ছে আপনি দেখেন স্পেস দেন নাই এখানে যদি স্পেস দেন তাহলে কিন্তু কাজ করতেছে যদি এভাবে রাখেন মানে প্রবলেমটা হচ্ছে এটার কারণে আপনি যদি স্পেস না দেন যদি কন্ট্রোল চেপে ধরে স্পেস দেন তখন কাজ হবে না একটা স্পেস দিয়ে দেন হচ্ছে কি এই কাজটা করতে হবে তো এখানে দেখেন কালার চুজার অপশন চলে আসছে আমি এটা থেকে একটা সুন্দর কালার নিয়ে নিব এই কালারটা নিয়ে নিলাম আপনারা যে কোনো একটা চুজ করেন আমারটাই নিতে হবে এরকম কোনো কিছু না প্রথমে হ্যাশ এরপর হচ্ছে FF6633 এখন যদি আমি এটাতে রিলোড দেই কালারটা চেঞ্জ হয়েছে সবার আসছে আচ্ছা তো আমরা ইমেল পাসওয়ার্ড ইউজার নেম এতটুকু দেখে ফেললাম কালার কোড না সেমিকোলন দিতে হয় সেমিকোলন আমি বলি সেমিকোলন কখন দিতে হয় যখন আপনি তার পাশে আরো কিছু অ্যাড করবেন মানে আপনি বলে দিলেন এটা এই কালার এরপর আবার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন আবার হচ্ছে আরো কিছু যদি প্রপার্টি ইউজ করতে চান তখন হচ্ছে সেমিকোলন দিতে হবে স্যার ইউজার নেম আর পাসওয়ার্ড রিকোয়ার দিতে হবে না ওইটা এখন আপাতত দিতেছি না রিকোয়ার্ড দিব আস্তে আস্তে সবকিছু শেষ করব এখন আপনারা প্রত্যেকটা ইউজার নেম পাসওয়ার্ড ইমেল এগুলো আগে হচ্ছে আমরা শেষ করি দেন হচ্ছে আস্তে আস্তে ভ্যালিডেশনের দিকে যাব এরপর হচ্ছে লাস্টে যেই দুইটা অপশন আছে এটাও দেখাই দিতেছি এখন ডেট এবং টেক্সট এরিয়া এসি অফ করে দিতে হবে আচ্ছা সবার শেষ হয়েছে না এতটুকু এখন আমরা হচ্ছে এটাকে কপি করলাম কপি করে আবার আরেকটা রো তৈরি করলাম তার মধ্যে বলে দিলাম এটা হচ্ছে অ্যাড্রেস টিডির মধ্যে বলে দিলাম অ্যাড্রেস এবং ইনপুটের যে পোর্শনটুকু এটা আমরা কেটে দিব কেটে দিয়ে লিখব হচ্ছে টেক্সট এরিয়া শুরু করলাম এবং হচ্ছে টেক্সট এরিয়া শেষ করে দিলাম দেখেন এই যে রোটা প্রথমে আমরা হচ্ছে প্রথম টিডির মধ্যে দিব হচ্ছে অ্যাড্রেস এবং পরের টিডির মধ্যে বলে দিলাম টেক্সট এরিয়া এবং টেক্সট এরিয়া শেষ করে দিলাম এখন যদি আমি এটাকে রিলোড দেই দেখেন একটা টেক্সট এরিয়া চলে আসছে এটাকে আমি ছোট বড় করতে পারতেছি যে কোনো সাইজ করে দিতে পারতেছি ইচ্ছা মতো
আসছে সবার? টিয়ারের মধ্যে প্রথম টিটিতে বলে দিবেন অ্যাড্রেস এবং দ্বিতীয়টাতে মানে অ্যাড্রেসও বলতে পারেন বা আপনারা বাংলা চাইলে বাংলা লিখে দিতে পারেন ঠিকানা, এবং পরবর্তীতে টেক্সট এরিয়া একটা লিখে দিতে হবে। এখন আমরা দেখব হচ্ছে আচ্ছা এখন দেখবো হচ্ছে জেন্ডার। তো জেন্ডারের ক্ষেত্রে কি দুইটা ইনপুট হবে না, একটা মেলের জন্য একটা ফিমেলের জন্য? সবার মনে আছে? দুইটা ইনপুট হবে, একটা ইনপুট হবে মেলের জন্য একটা ফিমেলের জন্য। টাইপটা হবে কি বলেন? রেডিও বাটন। হ্যাঁ একটা হবে ফিমেল আর একটা হবে মেল। রেডিও বাটন পুরো কথাটা লেখা দরকার নাই স্যার। না শুধু জাস্ট রেডিও লিখলে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখেন আমাকে এখন যদি আমি এটাকে রিলোড দেই, আপনাদের যদি মনে থাকে তাহলে বুঝতে পারবেন যে কি প্রবলেমটা হইতেছে। এখানে দুইটাই সিলেক্ট হয়ে যাবে। কি বলে দিতে হবে এখানে? ভ্যালু। আচ্ছা ভ্যালু বলে দেই, আশা করি ভ্যালু বলে দিলে আসবে না। কি বলতে হবে এখনো মনে করে দেখেন? নেম। নেম কি সেম থাকতে হবে নাকি হচ্ছে ডিফারেন্ট থাকতে হবে? তো এখানে যেহেতু আমি জেন্ডার নিয়ে কাজ করতেছি, নেমটা এখানে জেন্ডারই বলে দেই। আপনারা ইচ্ছা মতো আপনাদের নামও দিতে পারেন, সমস্যা নেই। এখন যদি এটাকে রিলোড দেই, যে কোনো একটা সিলেক্ট হবে। একটু ফাস্ট প্র্যাকটিস করেন টাইপিংটা। আচ্ছা এরপর হচ্ছে কিছু চেক বক্স দিয়ে দিব, সেটা হচ্ছে এসএসসি এইচএসসি এরকম। আমি আরেকটা রো নিলাম, তার মধ্যে দুইটা টিটি নিব। এখানে বলে দিলাম হচ্ছে কোয়ালিফিকেশন। এটির ভিতরে বলে দিলাম হচ্ছে ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু হচ্ছে চেক বক্স। আচ্ছা চেক বক্স স্পেলিংটা ঠিক রাখেন, CHECKBOX। এটার জন্য অনেকে শো করবে না। আমি এখানে একটা দুইটা তিনটা চেক বক্স নিলাম। প্রথম চেক বক্সে বলে দিলাম এটা হচ্ছে এসএসসি, দ্বিতীয়টাতে হচ্ছে এইচএসসি এবং তৃতীয়টা হচ্ছে বিএসসি দিয়ে দিলাম। সবাই আসছেন আমার সাথে? কেন কোনটাতে পিছিয়ে গেছেন? কোয়ালিফিকেশন। আচ্ছা একটু তাড়াতাড়ি করেন, সবগুলো তো টাইপ চেক বক্স সেম। ও আচ্ছা, কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে কপি করে নেন বা হচ্ছে ডুপ্লিকেট করে নেন। এখন যদি রিলোড দেই চলে আসছে না? চেক বক্সের বৈশিষ্ট্য হচ্ছে আমরা সবগুলোই সিলেক্ট করতে পারবো, এসএসসি এইচএসসি এবং হচ্ছে বিএসসি। এটা গেল। এখন আমরা দেখব হচ্ছে টেক্সট এরিয়ার কাজ তো দেখে ফেলছি, এখন হচ্ছে ডেট। হ্যাঁ ডেট ফায়ারফক্সে কাজ করে না, এটা শুধু ক্রোমে কাজ করে। তবুও আমরা দেখব, এটার ব্যবহারটা দেখে রাখি। তো আমি আরেকটা রো নিলাম,
এবং তার মাঝখানে আবার দুইটা টিটি নিলাম, দুইটা। এখানে বলে দিলাম হচ্ছে টাইম। আমি কি ফার্স্ট যাইতেছ না? আচ্ছা আচ্ছা, আপনারা একটু তাড়াতাড়ি ইয়ে করেন। কি বলছেন? কে বললো ফার্স্টে করতেছি না? Oh my god. আপনার হয়েছে কি? আপনি টিভির ভিতরে নেন নাই? হ্যাঁ, বাইরে নিতে তো হবে। ভুল না করলে কখনো ভুল হয়েছে, জিতে গেলে এবারে স্বীকার করতে হবে। এই যে টাইমটা মানে এখানে আচ্ছা, শেষ হয়েছে সবার? এখন হ্যাঁ হ্যাঁ, আউটপুটে যে এরকম আসে নাই? এই যে টাইম লিখলাম, এই জন্য হচ্ছে এখন টাইমটা শুরু করতে। এখন আমি হচ্ছে টাইমের নিচে যে টিডিটা আছে তার মধ্যে বলে দিলাম ইনপুট, এবং টাইপটা বলে দিব হচ্ছে ডেট। এখানে একটা প্রবলেম হবে যে ইনপুট টাইপ যখন ডেট বলে দিব, ফায়ারফক্সে হচ্ছে এটা কাজ করবে না। এটা হচ্ছে শুধু ক্রোমের জন্য। এখন যদি আমি ফায়ারফক্সে রান দেই, দেখেন কি শো করে, ব্ল্যাঙ্ক আসছে না টাইমের পাশে? এটা আসলে যদি ঠিক সেম কোডটাই আমি ফায়ারফক্সে রান করি, ক্রোমে ওপেন করি, দেখেন কি চেঞ্জ হয়। টাইমের পোর্শনটুকু মনে রাখেন যে এখানে টাইমটা খালি দেখাচ্ছে। যদি আমি এটাকে ক্রোমে ওপেন করি, দেখেন এখানে চলে আসছে না? এটা হচ্ছে কিছু কিছু ট্যাগ আছে এবং হচ্ছে অ্যাট্রিবিউট আছে, সেগুলো হচ্ছে কিছু ব্রাউজার সাপোর্টেড, মানে হচ্ছে সব ব্রাউজার সাপোর্ট করে না। ডেটের যেটা, এটা হয়তো লেটের যে ভার্সনগুলো আছে, মানে হচ্ছে ইয়াতে ফায়ারফক্স, ওগুলোতে আস্তে আস্তে আর নরমালি হচ্ছে ডেট যেটা, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করা হয়।
আপনারা সবাই ওটা ক্রোমে ওপেন করেন তাহলে ঠিক হয়ে যাবে। ইনপুট টাইপটা যদি ডেট বলে দেন ঠিক আছে না? ফায়ারফক্সে কি আসে? না স্যার। হ্যাঁ নাইস। না ওটা তো জানেন হাসিতে কি জানেন আচ্ছা এখন আমরা ফেসবুকের পেজটার সাথে মিলাই যে আমাদের কয়টা বাকি আছে। স্যার আমার এখানে তো আসতেছেই না, ইনপুট দিচ্ছি কিন্তু কি আসছে পাশের জন্য হেল্প করেন যার হইছে। স্যার কোড ঠিক আছে স্যার। কোড ঠিক থাকলে না আসলে হচ্ছে এটা কি প্রবলেম হতে পারে বলেন? আচ্ছা চেক বক্স বানান কি এটা? এটা আসছে না স্যার, রেডিও তাহলে চেক বক্সে তো আসার কথা না। ইনপুট টাইপ রেডিও ওই পক্ষে সমস্যা এখানে আপনি ফার্স্ট আমার জাগ্রত নারী সমাজ না না ওটা তো দেখা যাবে নাম দিন যে ইমেল দিয়েছি লিংক বানাই এখন আপাতত এটা করেন, আস্তে আস্তে আপনাদের এই কাজগুলো হচ্ছে সিরিয়াসলি দিতে পারেন। আচ্ছা আমাদের সবার এতটুকু হয়েছে না? এখন দেখেন আমাদের এখানে কি কি বাকি আছে। যেমন কিছু বাকি নাই, মোটামুটি এই টাইপের যেগুলো প্র্যাকটিস করা হয়েছে জাস্ট হচ্ছে এটা বাকি আছে। হ্যাঁ বলেন। মান যে তারপরে ইয়ার আসছে, এটা যদি আমি ইয়ে করতে চাই মানে ইয়ারটা প্রথমে মানটা এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। আপনার ইচ্ছা মতো যদি করতে চান তাহলে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে, এখানে করা যাবে না। তো এখন হচ্ছে আমরা এই পার্ট 2 করব, এই যে বার্থডে, ডে, মান্থ, ইয়ার। আমরা রেডিও বাটনের কাজ করে ফেলছি এবং হচ্ছে লাস্টে হচ্ছে সাবমিটের একটা বাটন দিয়ে দিব আর হচ্ছে এখন বার্থডেটা ব্যবহার করব। তো এখানে আমি আরেকটা রো নিয়ে নিলাম, সবাই আরেকটা রো নিয়ে নেন, টেবিলের মধ্যে আরেকটা রো নেন এবং রো এর ভিতরে আবার দুইটা টিটি নেন, দুইটা। তো প্রথম টিটির মধ্যে বলে দেন বার্থডে, এবং দ্বিতীয় টিটির ভিতরে একটা ট্যাগ লিখেন যেটার নাম হচ্ছে সিলেক্ট। সিলেক্ট লিখলাম, সিলেক্ট শেষ করলাম এবং হচ্ছে তার মধ্যে আমার অপশনগুলো বলে দিতে হবে যে আমার কি কি অপশন থাকতে পারে। এখানে দেখেন ফেসবুকের মধ্যে কি প্রথমে কি আছে, ডে। আচ্ছা প্রথমে হচ্ছে ডে, এরপর হচ্ছে মান্থ, এরপরে ইয়ার। মানে প্রথম অপশনটা থাকবে হচ্ছে ডে, এরপরের অপশনটা থাকবে হচ্ছে মান্থ, এরপরেটা হচ্ছে ইয়ার। এবং পরে এখানে আমরা ডে অনুযায়ী অনেকগুলো 31টা বসাই দিব, মান্থ অনুযায়ী হচ্ছে ডিসেম্বর পর্যন্ত, আর ইয়ার হচ্ছে যতগুলো চাই। ঠিক আছে, আমি পাঁচটা করে দেখা দিব, আপনারা চাইলে হচ্ছে 1996 যত ইচ্ছা, মানে হচ্ছে এখান থেকে যদি আপনারা চান যে 1800 সাল দেখাবেন তত পর্যন্ত টাইপ করবেন আপনাদের সুবিধা অনুযায়ী।
তো সিলেক্টের মধ্যে প্রথমে আমি একটা অপশন বলে দিলাম, অপশন শুরু করলাম এবং হচ্ছে অপশন শেষ করলাম। প্রথম যাতে বলে দিলাম কি ডে ছিল না, ডে বলে দিলাম। এটাকে আমি ডুপ্লিকেট করে নেই, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো 1 2 3 4 5 টোটাল 5টা করে আমি দেখাবো। তো প্রথম এখানে বলে দিলাম 1, এখানে বলে দিব হচ্ছে 2, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো এখানে বলে দিলাম 3, এখানে বলে দিলাম 4, এবং এখানে বলে দিলাম 5। শেষ হয়েছে সবার? আচ্ছা এখন যদি রিলোড দেই, এটাতে রিলোড দিলে দেখেন কি আসে, একটা অপশন আসছে না, ডে 1 2 3 4 5। অটোমেটিক বলতে না, অটোমেটিক এখানে হ্যাঁ, এটা নরমালি হচ্ছে এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। এখন মানে এটা যদি এইভাবে করতে চান তাহলে হচ্ছে অনেক অপশন দিতে হবে। জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে আপনি লুপ চালাবেন, হয়ে যাবে 1 থেকে 1000 পর্যন্ত, 1000 পর্যন্ত সামনে। টাইমের জায়গায় কি স্যার ডেট অফ বার্থ? টাইমের জায়গায় ডেট অফ বার্থ, এখানে আপাতত টাইমই থাকে, বা ডেট লিখেন, এখানে ডেট থাকতে পারে। ডেট অফ বার্থই তো থাকবে। ডেট থাকে আপাতত। আচ্ছা সবার হয়েছে এতটুকু? আচ্ছা এখন হচ্ছে আমি আরেকটা সিলেক্ট নিব। আচ্ছা যতবার আপনার এই অপশন যোগ করতে হবে ততবার হচ্ছে সিলেক্ট অপশন নিতে হবে। তো আমি এখানে আরেকটা সিলেক্ট অপশন নিলাম। এখন হচ্ছে আমাকে কি দেখাইতে হবে, মান্থ। হ্যাঁ ওইটিটির মধ্যেই, যেখানে সিলেক্টটা লাস্ট সিলেক্টটা শেষ হয়েছে ওইখানে। এখানে আমি আরেকটা অপশন বলে দিব, এটা হচ্ছে মান্থ। হ্যাঁ তুলতেছি, ঠিক সেম আগেরটার মতনই। প্রথম অপশনটা মান্থ বলে দিলাম। এটা হচ্ছে আপনার এই যে এখানে সিলেক্টেড শেষ করছেন না, এই প্রথম যেটা সিলেক্টেড শেষ করছেন, এটা সিলেক্টের কাজটা কি স্যার? আপনি সিলেক্ট করতে পারতেছেন ইচ্ছা মতো, হ্যাঁ অনেকগুলো অপশনের মধ্যে। তো এটাকে আমি আবার কপি করে নিলাম 5টা, 1 2 3 4 5। এখানে মান্থের প্রথমটাতে বলে দিলাম হচ্ছে 1, দ্বিতীয়টাতে বলে দিলাম হচ্ছে 2, তৃতীয়টাতে 3 4 এবং হচ্ছে 5। দিছেন সবাই? এখন যদি রিলোড দেই তাহলে কি আরেকটা অপশন, আচ্ছা এটা ফায়ারফক্সে যেটা ছিলাম আসছে না, ডের পরে এরপর মান্থ চলে আসছে। এরপরে যদি আমি ইয়ার চাই, এটা কি আপনারা পারবেন না? পরে ইয়ার অপশনটুকু করে ফেলেন আপনারা, আমিও করতেছি আপনারাও করেন। ঠিক ওই সিলেক্ট যেখানে শেষ হয়েছে তার নিচেই আবার সিলেক্ট নেবেন, মানে যতগুলো দরকার। উপরে আসবে না, কোথাও ভুল করছেন দেখেন ওইটাই। এরপরে হচ্ছে ইয়ার লাস্ট পোরশনটুকু। হ্যাঁ ব্রাউজার কি আমার আত্মীয় লাগে? তাহলে আমারটা শো করবে, আপনাদেরটা শো করবে না, এরকম তো না। ঘুষ আমি ঘুষ কাউকে দেই না, নেইও না। না সাপোর্ট করেন না। কোন দেশে তাহলে ঘুষ খেলে কাজের গতি বাড়ে, অর্থমন্ত্রী বলে দিল। আচ্ছা 1 2 3 4 5 আরেকটা অপশন নিয়ে নেই 5। এখানে 5 না দিয়ে এইভাবে দেই, ইয়ার বলে দেই যে 2012 1 3 13 2014 14 2015 15 এবং হচ্ছে 201 এটা লাস্ট 17 করে দিলাম।
আপাতত এতটুকু দেখেন, আপনার যদি স্টেমিনা বেশি থাকে তাহলে 1800 থেকে শুরু করেন। আচ্ছা এটাকে আমি যদি রিলোড দেই, আসছে না ইয়ার পোর্শনটুকু? সবার হয়েছে এতটুকু? আচ্ছা এখন আমরা এই যে লাস্টের যে বাটনটা ফেসবুকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এরকম একটা বাটন বা সাবমিট বাটন তৈরি করব। মোটামুটি সবগুলো ইনপুটই প্র্যাকটিস করা হয়েছে, এখন হচ্ছে জাস্ট সাবমিটটা একটু দেখবো। সাবমিট হচ্ছে এই রোটা যেখানে শেষ হয়েছে, এই যে টিআরটা স্যার আমরা ইউজার নেম পাসওয়ার্ডের তো সাবমিট দিলাম না এখানে, এটা তো আমি এক্সাক্ট ফেসবুকের মতো করতেছি এরকম না, এটা কিন্তু আপনার সাবমিট, ঠিক আছে? আপনাদের এটা হচ্ছে টাস্ক থাকবে, মানে অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। মানে ফেসবুকের মতো আপনারা সিএসএস পারেন না, বেসিক কালার তো চুজ করতে পারেন। প্রথমে হেডারে একটা পোর্শন থাকবে, লেআউট তৈরি করতে পারেন, যেহেতু হেডার পোর্শনে একটা কালার দিবেন, এরপরে মাঝখানে বডি সেকশনে একটা কালার দিবেন, ফুটার সেকশনে একটা কালার দিবেন। কালার দিয়ে এই ইনপুটগুলোই একটু সুন্দর করে সাজাবেন, ঠিক আছে? আপনার দরকার হলে যে রাইটে নিয়ে যাবেন, রাইটে নিয়ে কোনটা ওই ইউজার নেম গুলো বড়, এই যেগুলো না স্যার ঠিক আছে। আচ্ছা এগুলো এখানে ইনপুটের সাইজ বলে দেওয়া যায়, বা সিএসএস ও হাইট উইডথ বাড়ায় দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা প্রজেক্টর কি হইছে বুঝলাম, বারবার ধরতেছে এটা ঠিক মতো আছে। আচ্ছা এখন দেখেন আমার এই যে এখানে যে টিয়ারটা শেষ হয়েছে, সর্বশেষ টিয়ারটা, এটার নিচে আমি আরেকটা টিয়ার নিব, টেবিল রো নিব, এবং হচ্ছে তার ভিতরে দুইটা টিভি নিব, একটা এবং হচ্ছে আরেকটা। এবার দেখতে পাইতেছেন এই যে আমার এখানে টিয়ারটা শেষ হয়েছে, তারপর হচ্ছে একটা রো নিলাম, তার মধ্যে দুইটা টিভি নিলাম, এবং লাস্ট যে টিভিটা এটার ভিতরে একটা ইনপুট নিলাম, এবং টাইপটা বলে দিলাম হচ্ছে সাবমিট, এবং ভ্যালু বলে দিলাম সাবমিট। ভ্যালু বলে দিলাম হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যেহেতু ফেসবুকের মধ্যে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমিও লিখে দিলাম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। একটু ছোট করি, হ্যাঁ দেখা যাচ্ছে। এত কিছু পরে এগুলো আপনারা করবেন। প্রথম টিডিটা খালি রাখবেন, তারপর দ্বিতীয় টিডিটাতে বলে দিবেন হচ্ছে ইনপুট টাইপ সাবমিট, এবং হচ্ছে ভ্যালু ইজ ইকুয়াল টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখন যদি আমি এটাকে রিলোড দেই, আসছে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। কোনটা কেন? ও এটা আসবে, এটা সমস্যা হবে না, তবু যাক। আসছে না সবার এরকম? তো এখন একটা জাস্ট হচ্ছে টেবিলটা আমরা বুঝতেছি না, এটা কি টেবিল ইউজ করা হয়েছে না হচ্ছে কি ব্যবহার করা হয়েছে, এটা কি আমরা বুঝতে পারতেছি এখান থেকে দেখে? তো এখন যদি বুঝতে চাই টেবিলের ভিতরে কি করতে হবে? বর্ডার দিতে হবে, আর সেল স্পেসিং 0 করে দেব। টেবিলের মধ্যে আমি বর্ডার দিয়ে দিলাম হচ্ছে 1, এবং সেল স্পেসিং দিয়ে দিলাম হচ্ছে 0। এখন যদি এটাকে রিলোড দেই, দেখেন কি সুন্দর একটা ফরম্যাট চলে আসছে। আসছে সবার? হ্যাঁ, কোড হচ্ছে আমি টেবিলে চেঞ্জ করছি, যে টেবিল যেখানে শুরু করছিলাম সেখানে বর্ডার 1 করে দিছি, আর সেল স্পেসিং 0 করে দিছি। বডির পরে যে টেবিলটা একটা শুরু করছিলাম আমি যেখানে, স্যার এটা একটা বক্স হবে কি? কোনটা? মানে সবারই তো রো চলে আসছে। প্লেন আছে একটা এসপি
এখানে কোডের মধ্যে জাস্ট হচ্ছে আপনারা টেবিল ট্যাগের মধ্যে যদি আগের পোর্শনটুকু শেষ হয়ে থাকে জাস্ট হচ্ছে টেবিলের মধ্যে এই যে টেবিল আমি এখানে শুরু করছি, এখানে অ্যালাইন সেন্টার বলে দিয়েছিলাম বর্ডার 1 আর হচ্ছে সেল স্পেসিং 0। সবার আসছে? এখন সুন্দর লাগতেছে না? আগেরটাই সুন্দর ছিল। যদি আগেরটা সুন্দর থাকে তাহলে এখন বর্ডারটা কেটে দেন। আগে স্যার মাঝখানে চলে আসছে না আপনাদের মাস্টারের নেন না কেন? স্যার পুরো কন্টেন্টটা একটা টেবিলে থাকবে মানে রোটা এটা এরকম ইয়া থাকতেছে মানে একটা বক্সের তাহলে সমস্যা নাই। যদি একটু দেখতে বাজে দেখা যায় তাহলে ওই বর্ডার আর ইয়াটা কেটে দেন, সেল স্পেসিং। হ্যাঁ, সেল স্পেসিং আর বর্ডারটা কেটে দেন যদি আগের ফরম্যাটটা চান। ঠিক আছে, মানে এই যে বর্ডার এবং হচ্ছে সেল স্পেসিং 0 যেটা করা হয়েছে এটা কেটে দেন। যদি আগেরটাই ভালো লাগে তাহলে আমি আগেরটাই রেখে দিলাম। এই যে না স্যার এটা শুধু একটা বক্সে নিয়ে আসতে চাই তাহলে শুধু একটাই বক্স হইছে পুরোটা একটা বক্স হবে একটা টিয়ারের ভিতরে নিয়ে তাহলে এই যে টিডি গুলো কেটে দিতে হবে। আপনাদের টেবিল ডেটার কারণে হচ্ছে গিয়ে ভেঙে ভেঙে শো করতেছে। এখানে এই যে দেখেন আমি যেটা ইয়ে করতেছিলাম, হ্যাঁ একটা টিডির ভিতরে সবগুলো করতে হবে। এই যে এখানে দেখেন ইউজার নেমের পরে একটা কি দাগ আছে না, এই দাগটা হচ্ছে এই যে টিডি ব্যবহার করেছি এজন্য এখানে দুইটা টিডির কাজ হইতেছে না। একটা হচ্ছে ইউজার নেম, একটা হচ্ছে ইন্টারভিউ ইউজার নেম, একটা পাসওয়ার্ড, একটা হচ্ছে প্রত্যেকটা থেকে আমরা দুইটা করে টিডি নিছি না। ফল স্পেল করা যায় কিন্তু এখন আপাতত এরকমই থাক। এখন দেখেন এটাতে একটা প্রবলেম আছে, যদি এটাতে বড় করেন দেখেন কেমন দেখা যায়। টেক্সট এরিয়াটা যদি বড় ছোট করি আচ্ছা, এতটুকু সবার শেষ হয়েছে না? তো আমরা মোটামুটি ইনপুটের যতগুলো আছে যেগুলো আমাদের ম্যাক্সিমামে হচ্ছে প্রয়োজন হবে প্র্যাকটিস করা হয়ে গেছে। আর যদি আপনাদের ইনপুট টাইপ আরও ডিটেলস জানার ইচ্ছা থাকে কিভাবে জানবেন, এই যে এখানে বাসায় গিয়ে একটা কাজ থাকবে সেটা হচ্ছে নেট না, এই যে সাপোজ আমি ধরেন এই যে ইমেলের যে পোর্শনটুকু, ঠিক আছে, এখন ইমেলের এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি জানতে চাচ্ছি যে ইনপুটের কত ধরনের টাইপ আছে। তাহলে কন্ট্রোল চেপে ধরে স্পেস বারে প্রেস করেন, দেখেন এখানে কতগুলো আছে। সবগুলো কি মনে রাখা পসিবল? একটা একটা করে, যেমন আমি যদি কালারটা ব্যবহার করি, দেখেন ইমেলের এখানে কিন্তু আমি কালারটা ব্যবহার করছি, তো আমি ইমেলে গিয়ে চেক করি দেখি কিরকম কোনো চেঞ্জ আসছে কিনা। চলে আসছে না? দেখেন এখানে কিন্তু কালার চুজ করা যাইতেছে। ঠিক আছে, আচ্ছা এখানে আপনারা এই টেবিলটাকে পুরাটাকে একটা ফর্মের মধ্যে রাখবেন। আমরা যখন কোনো কিছু অফিসিয়ালি কাজ করি বা ফর্মাল কাজ করি তখন কি করতে হয়? ফর্মের মাধ্যমে সাবমিট করতে হয় না? তো আমার এখানে কি সবগুলো হচ্ছে ইনপুট, ম্যাক্সিমাম হচ্ছে ইনপুট। তো ইনপুট যখন কোনো ইনপুট ট্যাগ নিয়ে কাজ করবেন তখন হচ্ছে একটা ফর্মের ভিতরে রেখে নেবেন। তো আমি পুরো টেবিলটাকে ফর্মের ভিতরে রেখে দিচ্ছি। তার আগে আমি ওইটা কেটে দিতেছি, ইমেলটা ইমেল থাক। যে টেবিল যেখানে শুরু হয়েছে তারপর একটা ফর্ম ট্যাগ লিখবো, FORM, এবং এটার যে শেষ হয়েছে এটা হচ্ছে টেবিলের সবার লাস্টে লিখে দিব, টেবিল যেখানে শেষ হয়েছে তারপরে। আর টেবিলের শুরুতে হবে ফর্মের শুরুটা। এখান থেকে এটাকে আমি একটা ট্যাব দিয়ে ফর্মের ভিতর নিয়ে যাচ্ছি। জাস্ট হচ্ছে এরপর ইউজার নেমের পাশে আমি যেখানে ইনপুটটা ব্যবহার করছিলাম সেখানে একটা অ্যাট্রিবিউট বলে দেই, সেটা হচ্ছে রিকোয়ার্ড। রিকোয়ার্ড বলে দিলাম, ভ্যালুটা আপাতত কিছু দিলাম না। এরপর পাসওয়ার্ডের যেটা এটাকে রিকোয়ার্ড বলে দিলাম। এরপর ইমেল যেটা এটাকে বলে দিলাম রিকোয়ার্ড। আচ্ছা স্যার হ্যাঁ, বুঝতে পারলাম না। বুঝতে পারেন নাই?
আচ্ছা ফর্ম এটা হচ্ছে আমরা ফর্ম কখন ব্যবহার করব, যে বিভিন্ন যখন আমরা কি অফিসিয়াল কাজ করি তখন কি একটা ফর্মের মাধ্যমে সবকিছু ইনফরমেশনগুলো দেওয়া হয় না, যে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে হচ্ছে এরকম বা কোনো কিছু রেজিস্ট্রেশন করার জন্য ফর্ম দেওয়া হয় না, রেজিস্ট্রেশন করেন নি কখন? আচ্ছা যাই হোক, তো এই জন্য হচ্ছে ফর্ম ট্যাগটা ব্যবহার করা হয়, যে আপনি এখানে ইনপুট যদি ইনপুট নিয়ে কাজ করেন তখন হচ্ছে সবসময় ফর্ম ট্যাগের মধ্যে রেখে নেবেন, ঠিক আছে? যে আপনি যদি ইনপুট, যেমন আমি এখানে অনেকগুলো কি ইনপুট নিয়ে কাজ করছি না, এজন্য আমি পুরো টেবিলটাকে ফর্মের ভিতরে রেখে দিয়েছি। এটা সুবিধা হচ্ছে এখন বুঝতে পারবেন, আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, যখন আমি এটাকে রিলোড দিলাম এরকম আসছে না, এখন আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে দিলাম, দেখেন প্লিজ ফিল আউট দিস ফিল্ড, এখানে আচ্ছা লাল শো করতেছে না, এটা মনে হচ্ছে কি ক্রোমের জন্য। যদি আমি এটাকে ফায়ারফক্সে ওপেন করে দেখি, এখন সাবমিট, এই যে দেখেন শো করতেছে জি স্যার, রিকোয়ার্ডে, শো করে স্যার। দেখেন সবার লাল হইতেছে কিনা। আচ্ছা ওইটা তাহলে আপনারটা ডিফারেন্ট ভার্সন। সবার যদি ফর্ম ট্যাগের মধ্যে রাখেন এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যদি এখানে কিছু ফিল আপ না করেন তাহলে মাস্ট হচ্ছে লাল শো করবে, মানে রেড দেখাবে। আসে না আপনাদের? ক্রোমে হলে ফায়ারফক্সে যান, আচ্ছা আসছে স্যার, লাভ। তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে প্রেস করছেন আপনি, কি ক্রোমে আছেন না ফায়ারফক্সে? না না না, লিখে লাগবে না, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা হয়তো ডিফারেন্ট কালার, অনেকগুলো তারা ডিফারেন্ট কালার থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম তো লাল। আচ্ছা রিকোয়ার্ড না লিখে কি সবাই লাল আশা করতেছে? লাভ আসতে হবে। আর যদি একবারে না পারেন তাহলে হাতে থেকে কেটে রক্ত লাগাই দিতে পারেন, যদি বেশি ইচ্ছা থাকে। রিকোয়ার্ড না লিখে আপনারা আশা করতেছেন যে লাল শো করবে না। রিকোয়ার্ড মানে হচ্ছে মাস্ট ফিল, মানে ফিল আপ করতে হবে এই ইনপুটটা। ক্রমে পড়ে না কিন্তু বলে দেয় প্লিজ ফিল আউট। হ্যাঁ ক্রোমে আপনারা ফায়ারফক্সটা দেখবেন, ফায়ারফক্সে হচ্ছে রেড থাকবে। পাসওয়ার্ড বলে প্লিজ আচ্ছা এটা একটু তাড়াতাড়ি শেষ করেন, আমরা একটা লেআউট প্র্যাকটিস করব। স্যার কমপ্লেক্স হ্যাঁ একটু কমপ্লেক্স থাকবে। কম্পাউন্ড আছে, কম্পাউন্ড সিএসএস দিয়ে এটা হোমওয়ার্ক স্যার। এটা হোমওয়ার্ক না যাবে না, কালকে তো বুঝে দেবো। কালকে আমরা ফ্রি। আচ্ছা একটা পোরশন কমাই দেই, আমরা সময় কমাচ্ছি এজন্য একটা পোরশন কমাই দিয়েছি। এটা পুরোটাই ঘুমিয়ে দাও। হ্যাঁ সবাই পারবেন? কালকে না হলে তো খারাপ দেখা যাবে স্যার। একটা কথা লিখে ভাই গ্রুপে দিয়ে দেন। ফটো শুট করে নাও মোবাইলে। একটু বাজারটুকু সেভ করো। আগে কি এরকম করা হয়েছে?
লোগো ব্যানার মেনু এটা কি হোমওয়ার্ক বই? না না হোমওয়ার্ক না এটা হচ্ছে ফুটার এটা হোমওয়ার্ক আছে বিএমডি বলে এখানে সবার পারতে হবে আমাদের টার্গেট হচ্ছে সবাই পারবে একজন না আর দুইজন না। এটা হচ্ছে লেফট সাইড বার এটা রাইট এটা হচ্ছে মিডল স্যার রাইট সাইডে তো অনেক মিডল টপ এবং মিডল বটম কোনটা রাইটে হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা রাইট ওয়ান রাইট সিএসএস সিএসএস এইভাবে দিয়ে এখানে হ্যাঁ এটা দিতে পারেন রাইট ওয়ান রাইট টু রাইট আপনারা যেভাবে পিক্সেল ফিক্স করে দিবেন না 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 এটা আপনাদের ইচ্ছা মতো এটা মনে হয় কোনো বড় যাতে ভিতরে আচ্ছা এখানে আপনারা লোগো যেটা এটাতে হচ্ছে 150 দিবেন হাইট ঠিক আছে মেনুতে হচ্ছে 50 এটাতে দিবেন হচ্ছে 500 এটাতে হচ্ছে 200 আর এটাতে হচ্ছে 40 কি কি প্রবলেম ঘাস খাইতেছে এখানে এই অবস্থাগুলো ঘটে হ্যাঁ সমান প্রত্যেকটা সমান থাকবে এই হাসি গেল স্যার এটা কি মানে হোমওয়ার্ক থাকবে? না না এখন প্র্যাকটিস করব আমরা এখন স্যার হ্যাঁ। এখন এখন আমরা যতটুকু প্র্যাকটিস করতে পারি করব এবং হচ্ছে পাশাপাশি ওইটা হোমওয়ার্ক থাকবে মানে যতটুকু সলভ হয় হবে এরপরে বাকিটুকু হচ্ছে আপনারা করে আনবেন চল একটু স্লাইড মিডল টপ এবং হচ্ছে মিডল বটম স্যার বাম ডাইরেক্ট এটা 1 2 3 4টা হবে টেবিল না মানে 4টা ভাগ হবে মানে এই পোরশনটা স্টেপ বাই স্টেপ ঠিক আছে হ্যাঁ এ ভাই সামনে থেকে সরে এটা কি ইজি হয়ে গেছে আপনাদের জন্য এটা কি করা হয়েছে আরে না মাঝেরটুকু সেন্স তো বাকিগুলো সব বাকিগুলো আছে এটা সমস্যা না। মাঝে শুধু ওই সাইডটা সেন্স আচ্ছা কত বাজে এখন 29 বাজে আমরা হচ্ছে 45 পর্যন্ত প্র্যাকটিস করব দেন হচ্ছে যতটুকু বাকি থাকে বাকিটুকু হচ্ছে আপনারা করে আনবেন ঠিক আছে যেই করুন ভাই আমরা দেখতে হবে আপনি দেখতে কেন শুনছেন না সামনে চলে যান আচ্ছা আমি নতুন একটা HTML ফাইল নিয়ে নিলাম আপনারা আমার সাথে সাথে কাজ শুরু করে দেন এটা স্ট্রাকচারটা আপনি তখন লাগে আচ্ছা তাড়াতাড়ি রাখেন আচ্ছা এখানে আমাকে একটু বলেন যে ডিপ কয়টা লাগবে শিওর হয়ে নেবেন কেউ কনফিউশনে থাকবেন না আচ্ছা এটা বলো 17টা আর কেউ একটু বলে দেখুন আপনার খাতা আগে নাই স্যার 18 18 আপনি বলছেন 18 আরেকজন কে 17টা বলছিল কে 19টা আর 20টা স্যার 20 আচ্ছা স্যার 18 স্যার 20টা স্যার 4 আলি 3টা না না 20টা লাগবে আচ্ছা 20টা লাগবে 4 আলি 4টা 20টা স্যার 20টা লাগে কেউ শিওর হইতে পারতেছে না 20টা স্যার 20টা 20 20টা 20টা স্যার 20টা হবে 20টা একটা
দেখেন আপনাদের মধ্যে কত কনফিউশন। আপনারা লেআউট কিন্তু অলরেডি পারেন। স্যার 20টা কনফার্ম। আচ্ছা আমার সাথে সাথে আসেন, দেখেন আপনাদের কনসেপ্টটা ঠিক আছে কিনা। 20টা 19টা স্যার 1 2 3 4 5 6 এই পুরাটাকে মিলে আবার 7 একটা 7 উপরে একটা বাদ দিল স্যার উপরে দুইটা বাদ দিয়েছে। আসতেছি 8 9 10 11 এই পুরাটুকু মিলে হচ্ছে 12 আর পুরাটা হলো ঠিক আছে। এই পুরোটাকে মিলে আবার 30 গেল। এখানে কয়টা? তিনটা না? তাহলে হচ্ছে 14 15 16 15 16 আবার পুরোটুকুকে মিলে একটা 17 এটা একটা 18 এবং পুরোটুকু মিলে 19 উপরে আচ্ছা হ্যাঁ 20 এটা 1 2 এটা 3 হবে। স্যার বডির পুরোটার আবার ডিপ্লাক বডি পুরোটা সহই 20 20টা না না স্যার এটা মাঝখানে করে দিয়ে 20 বলছি। হ্যাঁ পুরাটাই তো 20 পুরোটা নিছি তো এটা লেফট মিডল সব এটা 30 এটা 14 হবে আর কি। টোটাল 20। স্যার অবশেষে জয়যুক্ত কি 20 হইছে না? এই যে স্যার 20 তো এই কারণে কারণে 20। আচ্ছা আপনারা শুরু করে দেন। আমি এখানে HTML একটা ফাইল নিলাম, নাম দিলাম হচ্ছে লেআউট। সব 13 কই স্যার 30 কমপ্লেক্স করে দিলাম কমপ্লেক্স লেআউট, কমপ্লেক্স লেআউট। স্যার ফোল্ডারের মধ্যে হ্যাঁ ওই ফোল্ডারের মধ্যে জাস্ট হচ্ছে SAP বেস 35 এখানে রাইট ক্লিক করে নিউতে যাবে, নিউতে যে HTML ফাইল, ঠিক আছে। আচ্ছা প্রথমে আমি একটা ক্লাস দিয়ে নিলাম ডিভের মধ্যে, সেটা নাম দিলাম হচ্ছে র্যাপার। প্রথম যে ডিভটা নিলাম এবং এখানে টাইটেলে বলে দিলাম হচ্ছে হোম। এটা কি বড় করতে হবে? এখানে আমি আরেকটা স্টাইল শীট নিয়ে নিলাম, সেটার নাম হচ্ছে স্টাইল। এখন আমি এটাকে লিংক করে দিব। রিলিজ ইকুয়াল টু হচ্ছে স্টাইল শীট। href বলে দিলাম হচ্ছে style.css। সবার এতটুকু হয়েছে? এবং র্যাপারের মধ্যে এখন একটা পোরশন বলে দিব হচ্ছে, একটা ক্লাস নিব, সেটা হচ্ছে হেডার। ডিভ ক্লাসটা বলে দিলাম হচ্ছে হেডার। হেডার কোন পোরশনটুকু নিতেছি দেখেন, এই যে পুরোটুকু, এটা হচ্ছে পুরোটাকে, আর এই এখান থেকে এতটুকু পুরোটাকে বলে দিলাম হচ্ছে হেডার। তার আন্ডারে আবার দুইটা ক্লাস নিব, একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে ব্যানার। কোথাও না বুঝলে জিজ্ঞেস করবেন। তো আমি হেডারের ভিতরে লিখবো হচ্ছে একটা ডিভ নিলাম, তার মধ্যে ক্লাস বলে দিলাম হচ্ছে লোগো, আরেকটাকে বলে দিলাম হচ্ছে ব্যানার। আগে 20টা আস্তে আস্তে আপনারা ইয়ে করেন, এক একজনের প্রসিডিউর এক এক রকম আর কি। কিভাবে?
হ্যাঁ ডান সাইডেও কিন্তু ওই যে র্যাপার দেখেন র্যাপারটা কিন্তু সবার উপরে আছে তারপর তার মধ্যে হেডার একবার হেডার আন্ডার লোড ঠিক সেমই ওই সেমই আপনি হয়তো বুঝতে ভুল করছেন রেপারের ভিতর হেডার মানে হচ্ছে আমি বলি যাদের বুঝতে প্রবলেম হইতেছে র্যাপার হচ্ছে র্যাপারের কাজটা হচ্ছে পুরো টেবিলটা ঠিক আছে তার মধ্যে কি আমার এরপরে পুরো টেবিলটার মধ্যে আবার হেডার আছে না হেডারের ভিতরে আবার কি আছে লোগো আছে ব্যানার আছে একটু মনোযোগ দেন আমি র্যাপার বলতে বুঝাচ্ছি হচ্ছে পুরো টেবিলটা প্রথমে পুরো টেবিলটা হবে নিলাম নেওয়ার পর পুরো টেবিলের মধ্যে কি কি আছে একটা আছে হচ্ছে হেডার পোরশন এটা হেডার ভিতরে আবার তো আমি এটা একটা ক্লাস দিলাম হেডার তার ভিতরে আবার কি কি আছে লোগো আর একটা হচ্ছে ব্যানার এরপরে যখন এটা শেষ হবে তারপর আছে কি মেনু এরকম করে নিতে হবে না তো এখন যদি আমি স্টাইলে যাই স্টাইলে গিয়ে কমেন্টগুলো কেটে দিলাম আর র্যাপার যেহেতু একটা ক্লাস আমি ডট দিয়ে শুরু করলাম র্যাপার এবং এটার উইথ বলে দিলাম হচ্ছে 80% লিখেন আমার সাথে সাথে বডি শুরু করব পরে আগে লিখেন যে উইথটা 80% তারপরে হচ্ছে হাইট হচ্ছে 1100 পিক্সেল দেন পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে কন্ট্রোল চেপে স্পেস বার দিলে কালার চুজার আসবে এখান থেকে আমি একটা কালার বলে দিলাম সেটা হচ্ছে এটা লিখছেন সবাই হ্যাঁ স্ট্রাকচার এই যে এখানে পুরাটুকু হয় না জাস্ট হচ্ছে আমি প্রথম ব্যানার পোরশনটুকু নিছি হেডার পোরশনটুকু হ্যাঁ ডট র্যাপারের মধ্যে যেহেতু এটা একটা ক্লাস এই জন্য আমি ডট দিয়ে শুরু করলাম এরপরে হচ্ছে ক্লাসের নামটা এরপরে উইথ বলে দিলাম 80% হাইট বলে দিলাম 1100 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম এটা এখন যদি আমি এটাকে কমপ্লেক্স লেআউটটাকে রিলোড দেই বা রান করি দেখি কোনো কিছু করে কিনা আসছে না এরকম আসছে সবার দেখেন উইথটা বলে দেন 80% হাইট বলে দেন 1100 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা দিয়ে দেন আপনাদের পছন্দ মতো বা আমারটাও দিতে পারেন আমি যেটা দিছি এটা অনেক সহজ হ্যাশ দেওয়ার পর 6টা সি লিখবেন হয় নাই আপনাদের কনফিউশন কেন আমি কিন্তু সেম স্টাইলে শিখেছি আপনারা হয়তো বা উল্টা চিন্তা করতেছেন না স্যার এখন হবে প্রথমে হচ্ছে টেবিলটাকে আমি র্যাপারের মধ্যে নিয়ে নিছি এবং হচ্ছে প্রথম পোরশনটুকু আর সব সময় সিএসএস এ একটা জিনিস মনে রাখবেন যে ছোট ছোট পোরশন নিয়ে কাজ করবেন একবারে পুরো স্ট্রাকচার দাঁড় করাতে যাবেন না একবার যদি দাঁড় করাতে যান আপনারা যদি কোনো প্রবলেমে ফেস করেন মানে কোডে যদি ভুল থাকে তখন পুরো স্ট্রাকচার চেঞ্জ করতে হবে ঝামেলা হয়ে যাবে একটা পোরশনের কোড লিখবেন একটা পোরশনে কাজ করবেন একটা পোরশনে কোড লিখবেন একটা পোরশনে কাজ করবেন একবারে পুরোটা কাজ করতে যাবেন না আমি যেটা লিখছি এটা লিখতে পারেন আপনারা এখনো কোনটা হ্যাঁ বড় দেখো
আচ্ছা এতটুকু হয়েছে সবার? আচ্ছা সিএসএস এ তেমন কিছু লিখিনি আমি, জাস্ট হচ্ছে আপনি উইথ দিবেন হচ্ছে 80%, হাইট হচ্ছে 1100 পিক্সেল আর ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিবেন, শেষ। আপনাদের ভালো ডিজাইনার হইতে গেলে কিন্তু টাইপিং স্পিডটা ভালো করতে হবে। আমি 1 ঘন্টায় 500 লাইন লিখতে পারি, 500 লাইনে কোড লিখতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু প্রথম দিকে শিখা যায়, আপনাদের থেকে হয়তো বা একটা সময় আমার খারাপ করতে শুনছি। আচ্ছা রিস্টার্ট স্যার, হ্যাঁ বলেন। হয়ে গেছে? তাহলে তো ভালো। হ্যাঁ তাহলে করেন, ডিভাইডগুলো করেন। আচ্ছা এতটুকু সবার শেষ হয়েছে না? এখন আমি এখানে দেখেন আমরা বডি ট্যাগটা বা কেন ব্যবহার করি বা হচ্ছে বডিটা কেন সিএসএস এ নেই, এখানে দেখেন ব্রাউজারে আমার এই যে কর্নার থেকে, ঠিক আছে, কর্নার থেকে এখানে কি একটু সরে গেছে না, মানে হচ্ছে উপর থেকে একটা মার্জিন পাইতেছে, লেফট থেকে একটা মার্জিন পাইতেছে। একটু মনোযোগ সহকারে শোনেন, আমার টপ থেকে কি মার্জিন পাইতেছে না, এবং হচ্ছে লেফট থেকেও মার্জিন পাইতেছে। তো আমি যদি এটাকে মার্জিনটাকে না দেখতে চাই তাহলে কি করতে হবে? এটা কি পুরাটা মিলে কি একটা বডি না? এই পুরাটুকু সাদা যে পোর্শনটুকু আমরা দেখতে পাইতেছি পুরাটা হচ্ছে বডি। এজন্য হচ্ছে আর বডি কি একটা HTML এর ট্যাগ, এটা কিন্তু ক্লাস না। যেহেতু বডি একটা ট্যাগ, এজন্য আমরা শুধু ট্যাগের নামটা লিখব, লিখে মার্জিনটা 0 করে দিব। এখন মার্জিনটা 0 করে যদি এটাকে রিলোড দিই, দেখেন আমাদের প্রবলেমটা মোটামুটি সলভ হয়ে যাবে। একবার কর্নার থেকে লেগে আসতেছে, মার্জিন 0 করে দেন। এখন এতটুকু হয়েছে সবার? জাস্ট হচ্ছে বডি ট্যাগটা লিখবেন, তারপর হচ্ছে মার্জিন লিখবেন, আর ভ্যালুটা বলে দিবেন 0। একটু তাড়াতাড়ি করেন, হয়েছে? আচ্ছা এখন দেখেন আমার এটা কি এক সাইডে আসছে না, পুরো টেবিলের স্ট্রাকচারটা শুধু বাঁ দিকে আসছে, ডান দিকে খালি দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি এই স্ট্রাকচারটাকে মাঝখানে নিতে, তাহলে কি করতে হবে? র্যাপার যেটা, এটাকে মার্জিন বলে দিতে হবে অটো। এখন আমি এটাকে যদি রিলোড দেই, আশা করি মাঝখানে চলে আসবে। হ্যাঁ চলে আসছে। মার্জিনটা বলে দেন অটো। এখন হচ্ছে আমি হেডার পোর্শনটুকু নিয়ে কাজ করব। হেডার, এখানে একটা ক্লাসের নাম দিলাম হেডার ডট HEADER হেডার, এবং এটার উইথটা কত হবে? 100% হবে। এই যে র্যাপার যে নিলাম এটার 100% হবে। 100% কেন হলো বুঝতে পারছেন?
এটার 80% মানে হচ্ছে বডির 80%, ঠিক আছে? আর আপনি হেডার নিতেছেন কি র্যাপারের আন্ডারে না, তখন এই যে এটার 100%, এই যে এখান থেকে শুরু করে মানে যতটুকু হচ্ছে আমার কালারটা গ্রে কালারটা আছে পুরোটা হচ্ছে 100%। তো আমাকে এই হেডার ক্লাসে বলে দিতে হবে উইথটা হবে 100% এবং হাইট হবে 150 পিক্সেল। এটার ব্যাকগ্রাউন্ড কালার বলে দিব কন্ট্রোল স্পেস দিয়ে আপনাদের ইচ্ছা মতো একটা কালার দিয়ে দেন। আমি হচ্ছে দিলাম এই কালারটা। সবাই আছেন এখানে? উইডথ দিলাম হচ্ছে 100%, হাইট দিলাম হচ্ছে 150 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিলাম এটা। আপনারা কালার চুজের যে ব্যাপারটা এটা ইচ্ছা মতো চুজ করবেন। চলে আসছে না? এখানে আরো কমাই দিতে পারেন হাইটটা যদি বেশি বড় হয়। এখানে আমি করে দিলাম হচ্ছে 90 পিক্সেল, যেহেতু বড় দেখাচ্ছে। দেখি এখন কেমন দেখায়। হ্যাঁ, এখন সুন্দর হয়েছে। এখন আমার পুরাটা যেহেতু হেডার, পুরাটুকু কাজ হয়ে গেছে, ঠিক আছে? এখন হেডারকে কি আবার দুইটা ভাগ করতে হবে না? একটা হচ্ছে লোগো, একটা ব্যানারে। এখন আসেন যে আমরা দুইটাকে ভাগ করে ফেলি। লোগোটা হচ্ছে উইথটা কম না, একটু দেখেন লোগোর যে পোরশনটা এটার উইথটা কম এবং এটার উইথটা বেশি ব্যানারে। হ্যাঁ বলেন, আসতেছে না? এতগুলো কেন ফাইল আপনার ওপেন করা? স্যার এটা তো আপনি চলে আসতেছে অনেক করে চলে আসতেছে। আচ্ছা, এই যে এখান থেকে রাইট ক্লিক করে যে ক্লোজ লিঙ্ক করছিলেন? ওয়াই একটাতে দেন হচ্ছে 40 আর একটাতে 60 দেন। আচ্ছা, এতটুকু হয়েছে আপনাদের। এখন আমি হচ্ছে লোগোর যে পোরশনটুকু এটা করব। আচ্ছা, লোগোটা কি হেডারের ভিতর আছে না? একটু দেখেন, হেডারের ভিতরে হচ্ছে লোগো এবং ব্যানারটা আছে। তো আমি হেডারের ভিতরে যে লোগো আছে এবং হচ্ছে ব্যানার আছে এটাকে বলা হচ্ছে চাইল্ড ক্লাস, হেডারকে বলা হচ্ছে প্যারেন্ট ক্লাস, তার আন্ডারে কি লোগো এবং ব্যানারকে বলা হয় চাইল্ড ক্লাস। তো এখন আমি এটা লিখবো যে হেডার, প্রথমে হচ্ছে এটা লিখবো, তারপর বলে দিব হচ্ছে লোগো। এটার উইথটা বলে দিলাম হচ্ছে 35 বলে দিলাম এবং হাইটটা বলে দিলাম হচ্ছে 100%। আচ্ছা, এটা 100% কেন হলো বুঝতে পারছেন সবাই? কারণ কি হেডারের যে 90 পিক্সেল এটা যদি পুরোটা পেতে চাই তাহলে আমরা এখানে 100% ব্যবহার করব। তো এটার ব্যাকগ্রাউন্ড কালার বলে দেই কালার চুজার থেকে চুজ করে নেটবিনসে প্রবলেম করতেছে, এখান থেকে চুজ করে দিলাম এটা।
বাটনটা আসছে এখন যদি আমি এটাকে রিলোড দেই আসছে না স্যার 20% বাড়বে 20% পারফেক্ট থাকে কোনটা এটা লোগো উইথ আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু বলতেছেন 20% দিতে হ্যাঁ ঠিক আছে 20% হয়ে গেল হেডারের আন্ডারে যেহেতু লোগো আছে প্রথমে আমি হেডার ক্লাসটার নাম লিখলাম পরে হচ্ছে ডট লোগো দিলাম আচ্ছা অনেকে এটা জেনে থাকবেন যে শুধু লোগো দিলেও কিন্তু কাজ করে কিন্তু প্রবলেম হচ্ছে স্ট্যান্ডার্ড কোডিং করতে হলে বা স্ট্যান্ডার্ড যদি আপনারা সিএসএস প্র্যাকটিস করতে চান তাহলে এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড ঠিক আছে যেমন আপনারা অনেক সময় দেখা যাবে যখন 1000 লাইনের কোড হবে তখন কিন্তু ইজিলি বুঝবেন না যে কোনটার আন্ডারে আছে এটা বোঝার জন্য হচ্ছে যেমন হেডার আন্ডারে যদি লোগো থাকে তাহলে আমি খুব সহজে বুঝতে পারবো সবসময় হচ্ছে এই প্রসেসে কোডগুলো লিখবেন এখন হচ্ছে আমি লিখবো হচ্ছে হেডার আন্ডারে যেটা ছিল ব্যানার এবং তার উইথটা বলে দিব হচ্ছে 80% বাকি 80% আছে না আমি এখানে উইথটা কত পার্সেন্ট ব্যবহার করছি 20% আমার 100% এর ভিতরে যদি 20% চলে যায় তাহলে কত পার্সেন্ট থাকে 80% তাহলে এখানে উইথটা বলে দিব হচ্ছে 80% এবং হাইট বলে দিলাম 100% ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিই অন্য একটা কালার এটা এখন বলেন তো এটা কি আমার পাশাপাশি আসবে না নিচে চলে যাবে কেন আচ্ছা দেখি যে আসলে প্রবলেমটা হয় কিনা হ্যাঁ চলে আসছে এখন আমি যদি ফ্লোট লেফট কি একটা কি করলে হবে তো এটাকে করি ফ্লোট লেফট একটাকে করে দেখি আসলে কি হয় কি হবে বলেন তো হয় না কি হয় কোনো কিছু তো হয় এটাতে ফ্লোট লেফট দিলাম দেখেন এতটুকু শো করতেছে না পাশাপাশি কিন্তু আসছে কিন্তু এটা প্রথম যে লঘু পোর্শনটুকু ছিল ওইটার মধ্যে বাকি পোর্শনটুকু ঢুকে গেছে ঠিক আছে এখন যদি আমি পুরোটুকুকে করতে চাই তাহলে কি করতে হবে এটাকেও ফ্লোট লেফট করতে হবে এখন দেখেন পুরোটুকু হচ্ছে ফিট হয়ে যাবে আসছে আমার হেডার পোর্শনটুকু হয়ে গেছে এখন হচ্ছে আমরা কোনটা মেনু পার্টটুকু করব না আচ্ছা অ্যাটেন্ডেন্সটা সবাই করে দেন আচ্ছা বাকিটুকু কি আপনাদের তো কঠিন পোর্শনটুকু আমি দেখাতে পারলাম না পারবেন সবাই আপনারা ট্রাই করেন না হলে তো আমি আসি সমস্যা নেই মার্জিন দিতে পারেন মার্জিন দিলে ওই উইথটা কমাই দিবেন যদি 1 পিক্সেল দেন তাহলে হচ্ছে মার্জিন যদি ব্যবহার করেন সাপোজ 1% যদি ব্যবহার করেন ওইখানে উইথটা যদি থাকে 30% তাহলে 29% করে দিতে হবে না 100% এর মধ্যে যদি একটাতে 30 দেন আরেকটাতে 70 দেন তাহলে কত 100% হয়ে গেল আবার যদি মার্জিন 1% দেন 101 করে হয়ে গেছে আপনার পুরোটা এক জায়গায় মাত্র হ্যাঁ লেফট অথবা মাঝখানে এগুলো না করে ফ্লোট এটাকে ফ্লোট মার্জিন লেফট করে
এই ক্লাসটাকে মার্জিন লেফট করো প্রত্যেকটাকে মার্জিন লেফট মাঝির লেফট তো কোথায় ওইগুলো তো মার্জিন উপরে এটাতে করছে মানে আমার কাছে লেখা সেটা একবার করে করে দেন মার্জিন লেফট একটা আগে ও কত সমস্যা কত একটু মেরুটা কত মন আছে কোথায় আচ্ছা এই যেটা সেন্ড করতে আচ্ছা এখন হচ্ছে মেনু পার্টটুকু আমি একটু দেখাই দিতেছি এখানে আরেকটা হেডের ভিতর থেকে বাইর হয়ে আমি এখানে আরেকটা ক্লাস নিব সেটা হচ্ছে মেনু আচ্ছা এটাতে হয়তো কয়েকজনের প্রবলেম হইতে পারে যে আপনারা যে হেডার যে ক্লাসটা নিছেন তার ভিতর কিন্তু মেনু নেবেন না বাইরে নিতে হবে তো এখন আমি মেনু যেটা এটা উইথ বলে দিব ডট মেনু উইথ কত হবে 50% না 100% 100% আর হাইট 50 পিক্সেল নাকি পার্সেন্ট পার্সেন্ট দিলে তো অনেক বড় হয়ে যাবে আচ্ছা আজকে প্রজেক্টরের কি প্রবলেম যেন হয়েছে যাই হোক এখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম হচ্ছে অ্যাকোয়া মেরিন এখন যদি আমি এটাকে রিলোড দেই চলে আসছে না ওইটা হয় নাই আসছে ওটা কিন্তু মাঝখানটা হচ্ছে মাঝখানেটা তো মাঝখানেটা ফ্লোট ইয়ে করেন মার্জিন লেফট করেন মাঝখানটা তো মাঝখান টপ হবে না স্যার টপ তো হবে টপের ইয়াতে আচ্ছা আপনার লেফট করে দেখছেন আগে লেফট এটা কাজ করতেছেন কিনা লেফটে তো কাজ করবে এটা তো আমার স্ট্রাকচার এখানে হয়তো আপনার যে বর্ডার যেটা বা মার্জিনটা যেটা পাইতেছে এটা কালারের সাথে ম্যাচ হয়ে গেছে ডিজাইন করতে দিলে কিন্তু আমার রেফারেন্স মডেল খারাপ পাচ্ছে এটা পাচ্ছে এখানে আমার সমস্যা হচ্ছে পুরো সেম কালার দিয়ে আমি যে কালার ইউজ করতেছি না এটাতে সন্ধ্যাটা বেশি মানে কাজ করতেছে মার্জিনটা তো কাজ করতেছে বড় হইছে আমার প্রবলেম এটা না প্রবলেম হচ্ছে এটা কিন্তু ব্যবহার করতে আপনি যদি না হ্যাঁ মিডল রাইট তো আচ্ছা ওইটা হইতেছে না এটা তো এটা তো তাহলে কুইটটা একটু পরে কমাই দিছেন না ওটা তো পরে কমাই দিতে হবে ধরে হাইট দিছে ও হ্যাঁ হাইট কমাই দিছে হাইট হচ্ছে যখন এইটাতে 100% হ্যাঁ কি হবে এটা মডেল
ওখানে ডিপ আছে এটা ডিপ একটা আছে না ওর ভিতরে সাইডটা দিব ওটা তো মিডের টপ মিডের বটম দুটো আলাদা আছে আগে বেস স্ট্রাকচারটা তৈরি করুন যেন মাটি তৈরি করা সুন্দর হয় হ্যাঁ ঠিক আছে স্যার